নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আবার একটি গুড নিউজ রয়েছে। দেখুন, যারাই ওএনজিসির মধ্যে আবেদন করেছিলে তোমাদের কিন্তু নতুন একটি গুগল ফর্ম দেওয়া হয়েছে এবং এই গুগল ফর্মটি কিন্তু সেখানে সাবমিট করতেই হবে। তোমাদের কিন্তু ম্যান্ডেটরি যারাই তোমরা অ্যাপ্লিকেশনটি করেছো ত্রিপুরার সঙ্গে যারা যারা দেখুন আদার স্টেট থেকে অ্যাপ্লিকেশনটি করেছো, তোমাদের কিন্তু প্রতিটি স্টেটের থেকে যারা যারা অ্যাপ্লিকেশন করেছো, যে যে ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করেছো, তোমাদের কিন্তু এই গুগল ফর্মটি কিন্তু সেখানে সাবমিট করতে হবে। তাহলে গুগল ফর্মটি কীভাবে সাবমিট করবে, সম্পূর্ণ ডাটাটি কীভাবে সাবমিট করবে তা কিন্তু এই ভিডিওটির মধ্যে প্রতিটি বিষয় তোমাদেরকে ক্লিয়ারভাবে দেখিয়ে দিচ্ছি। তার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ত্রিপুরা জবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, যারাই ওএনজিসির মধ্যে আবেদন করেছিলে ত্রিপুরার পাশাপাশি যারা অন্যান্য স্টেট থেকেও আবেদন করেছিলে, তোমাদের কিন্তু সবার সেমভাবে ফর্ম ফিল আপ করতে হবে। তাহলে কীভাবে ফর্ম ফিল আপ করবেন তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে সম্পূর্ণ প্রসেসটি তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে বন্ধুরা দেখে নিন, যারা তোমরা অ্যাপ্লিকেশন করেছো তোমাদের মেইলের মধ্যে কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম চলে এসছে। তাহলে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কীভাবে চেক আউট করবে, সেটা চেক আউট করার জন্য তোমাদের মোবাইলের মধ্যে যে মেইল থেকে অ্যাপ্লিকেশন করেছো সেই মোবাইলের মেইলটি ওপেন করে নেবে। তাহলে আমরা একটি মেইল ওপেন করে নিচ্ছি, একজন ক্যান্ডিডেটের মেইলটি আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমরা ডাইরেক্টলি চলে যাচ্ছি অল মেইলের মধ্যে। দেখতে পাচ্ছ আমি কম্পিউটার থেকে ওপেন করছি, তোমরা কিন্তু মোবাইল থেকে সেম টু সেম প্রসেসে করতে পারবে। দেখো সেখানে বলা হচ্ছে ওএনজিসি স্কিল ডেভ থেকে দেখুন এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হচ্ছে। তার সঙ্গে দেখে নিন এই মেইলটি এসেছিল 27শে সেপ্টেম্বর, সবার কাছে কিন্তু এই মেইলটি এসছে। তার মধ্যে দেখুন এই মেইলটি ক্লিক করে নেবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন ক্যান্ডিডেট ফিড দ্য ডাটা উইদাউট ফেল রিগার্ডিং ওএনজিসি অ্যাপ্রেন্টিস সিলেকশন। তার নিচে দেখুন সেখানে ডেট দেওয়া রয়েছে এবং একটি লিঙ্ক দেওয়া রয়েছে। এই লিঙ্কের মধ্যে আপনারা ক্লিক করে নেবেন। আপনারা অবশ্যই ভালোভাবে দেখবেন, তা না হলে কিন্তু তোমাদের মিস হবে, এদের ফর্মটি কিন্তু রিজেক্ট হবে। ভেরি ইম্পর্টেন্ট, সেটা কিন্তু লক্ষ্য রাখবেন। তাহলে এই লিঙ্কের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলের মধ্যে ওএনজিসি অ্যাপ্রেন্টিস ডাটা কালেকশন ফর্ম, সেটা কিন্তু ওএনজিসি দিল্লি দেখুন এই ফর্মটি চলে আসবে। তার মধ্যে স্টার্ট সার্ভে, তার মধ্যে ক্লিক করবে। এটা কিন্তু সার্ভের জন্য নতুন একটি ফর্ম চলে এসছে। তার মধ্যে 0 থেকে টোটাল 18টি কোয়েকশন থাকবে। তাহলে এই 18টি কোয়েকশন সম্পূর্ণ ডিটেলসে বলেছি। প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। যখনই কোনো ধরনের নতুন আপডেট আসে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে আমরা ডিসকাস করে থাকি। তাহলে নাম্বার 1 এর মধ্যে দেখুন প্রথমে বলা হয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার। নাম্বারটি কিন্তু সেখানে তোমরা ফিল করতে হবে। 2 নম্বরের মধ্যে দেখুন সেখানে বলা হচ্ছে এন্টার দ্য ট্রেড নেম, মানে তোমরা যে ট্রেডের মধ্যে অ্যাপ্লিকেশন করেছো, যে পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করেছো সেই পোস্টের নাম সেখানে ফিল আপ করতে হবে। নাম্বার 3 এর মধ্যে বলা হয়েছে দেখুন প্রেফারেন্স ওয়ার্ক সেন্টার লোকেশন। তাহলে দেখুন যারা আপনারা বিভিন্ন স্টেট থেকে অ্যাপ্লিকেশন করেছেন, তাহলে তোমাদের ওয়ার্ক সেন্টার যে রয়েছে তোমাদের সেই ওয়ার্ক সেন্টারটি সেখানে চুজ করে নিতে হবে। যেমন যারা ত্রিপুরা থেকে করেছো তোমরা কিন্তু ত্রিপুরার ওয়ার্ক সেন্টারটি চুজ করে নিতে হবে। যারা আসাম থেকে করেছো আসামের ওয়ার্ক সেন্টারটি সেখান থেকে চুজ করে নিতে হবে, ভেরি ম্যান্ডেটরি। সেটা কিন্তু তোমরা ওয়ার্ক সেন্টারটি তোমরা নিজেরাই সেখানে চুজ করতে হবে। যারা আমাদের কাছ থেকে করেছো তোমরা কিন্তু সেখান থেকে ওয়ার্ক সেন্টারটি আমি বলে দিয়েছিলাম, সেই ওয়ার্ক সেন্টারটি তোমরা সেখান থেকে চুজ করে নিয়ে নেবে। নেক্সট, যে ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করেছো সেই ক্যান্ডিডেটের নাম সেখানে ফিল আপ করতে হবে। নাম্বার 5 এর মধ্যে ফর্ম ফিল আপের টাইমে যে মোবাইল নাম্বারটি ফিল আপ করেছো সেই মোবাইল নাম্বারটি কিন্তু সেখানে বসাতে হবে এবং তোমাদের জেন্ডার বসাতে হবে, মেল না ফিমেল না ট্রান্সজেন্ডার রয়েছে তো মেল ফিমেল অবশ্যই তোমরা সেখান থেকে চুজ করে নিয়ে নেবে। তার সঙ্গে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় নাম্বার 7 এর মধ্যে ইমেল নাম্বার। তোমরা যে ফর্ম ফিল আপ যে করার টাইমে যখনই যে মেল দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলে সেই মেল কিন্তু সেখানে প্রপারভাবে বসিয়ে নিতে হবে। নেক্সট দেখুন তোমাদের ডেট অফ বার্থ, প্রথমে ডেট তারপরে মান্থ তারপর ইয়ার সেখানে বসিয়ে নিতে হবে। নাম্বার 9 ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই সেখানে লক্ষ্য রাখবেন। সেখানে বলা হয়েছে মিনিমাম কোয়ালিফিকেশন অফ ট্রেড অ্যাপ্লাইড, মানে সেখানে বলা হয়েছে আপনারা যে ট্রেডগুলোর মধ্যে অ্যাপ্লিকেশন করেছিলেন, এই যে ট্রেডগুলো বলা হয়েছে ত্রিপুরা থেকে অথবা আদার স্টেট থেকে যারা যে ট্রেডের মধ্যে অ্যাপ্লিকেশন করেছিলে, যেমন ধরো যারা 4 নম্বর অপশনটির মধ্যে অ্যাপ্লিকেশন করেছিল হাউস কিপারের মধ্যে যারা অ্যাপ্লিকেশন করেছিলে তোমাদের কিন্তু সেখানে শুধুমাত্র 10 পাস চাওয়া হয়েছিল। তাহলে তোমাদের যে ট্রেডে অ্যাপ্লিকেশন করেছো সেই ট্রেডের সেখানে কোয়ালিফিকেশন লিখতে হবে। যেমন যারা মাধ্যমিক পাস থেকে যারা অ্যাপ্লিকেশন করেছো সেখানে 10 পাস লিখতে হবে এবং দেখে নিন তোমরা 10 এর মধ্যে সেখানে কত মার্ক পেয়েছিলে, অবশ্যই ভেরি ম্যান্ডেটরি। সেখানে কিন্তু বলা হয়েছে 10 এর মধ্যে মার্ক কত পেয়েছো। তারপর বলা হচ্ছে দেখুন টোটাল মার্ক ইন মিনিমাম কোয়ালিফিকেশন, মানে মাধ্যমিকের মধ্যে কতর মধ্যে তোমাদের এক্সাম হয়েছিল। তাহলে যারা নিউ সিলেবাসে পাস করেছো তোমাদের কিন্তু 500 এর মধ্যে এক্সাম হয়েছিল। তাহলে 500 এর মধ্যে 10 নাম্বারের মধ্যে বসাতে হবে কত পেয়েছো সেই মার্কটি সেখানে
বসাতে হবে। নেক্সট বলা হচ্ছে নাম্বার 12 মধ্যে, মানে সেখানে যে মার্ক বসিয়েছো তার পার্সেন্টেজ সেখানে বসাতে হবে। নেক্সট বলা হচ্ছে নাম্বার 13, অবশ্যই ভেরি ম্যান্ডেটরি, অনেকেরই সেখানে কিন্তু কনফিউশন ছিলেন। সেখানে বলা হচ্ছে ডিস্ট্রিক্ট অফ মেইন কোয়ালিফিকেশন, মানে সেখানে বলা হয়েছে অবশ্যই ভেরি ম্যান্ডেটরি, সেখানে লক্ষ্য রাখবেন। এই পয়েন্টটি কিন্তু অনেকেই সেখানে মিস্টেক করেছে। সেখানে বলা হচ্ছে ডিস্ট্রিক্ট অফ মেইন কোয়ালিফিকেশন, তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে ফার্স্ট করেছো, মানে তোমরা যেখানে 10 পাস বসিয়েছিলে সেখানে কিন্তু মিনিমাম ট্রেড, সেখানে 10 পাস যারা বসিয়েছিলে তোমরা 10 পাসটা করেছো, সেখানে 10 পাস যে করেছিলে কোন ডিস্ট্রিক্ট থেকে করেছিলে সেই ডিস্ট্রিক্টের নামটি সেখানে বসাতে হবে। যেমন যারা আমি ধরো ঊনকোটি থেকে রয়েছি, আমি যে ঊনকোটি থেকে 10 পাস করে থাকি তাহলে ঊনকোটি বসাতে হবে। যারা নর্থ ত্রিপুরা থেকে করেছো সেখানে নর্থ ত্রিপুরা বসাতে হবে, অবশ্যই ভেরি ম্যান্ডেটরি, সেখানে লক্ষ্য রাখবে। নেক্সট দেখুন, সেখানে বলা হচ্ছে নাম্বার 14 মধ্যে ডোমেসাইল ডিস্ট্রিক্ট, আপনারা যে ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে, ধরো আমি ঊনকোটি ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছি কৈলাসহরের মধ্যে, তো আমি ঊনকোটি ডিস্ট্রিক্টের সেখানে যে ডিস্ট্রিক্টের নাম সেখানে রয়েছে ঊনকোটি, ডিস্ট্রিক্টের নামটি সেখানে বসাতে হবে, সেই ডিস্ট্রিক্টের নাম ডোমেসাইল ঊনকোটি। অবশ্যই যারা নর্থ ত্রিপুরা থেকে নর্থ ত্রিপুরা, এবং যারা ধলাই থেকে রয়েছে ধলাই থেকে যারা রয়েছে ধলাই, সিপাহীজলা থেকে যারা রয়েছে সিপাহীজলা, এবং অন্যান্য স্টেট থেকে যারা দেখছো তোমাদের যে ডিস্ট্রিক্টটি রয়েছে সেই ডিস্ট্রিক্টটি সেখানে বসিয়ে নিতে হবে। নেক্সট নাম্বার 15 মধ্যে তোমাদের ক্যাটাগরি কি রয়েছে, জেনারেল, ইডব্লিউএস, ওবিসি, এসটি, এসসি যারা রয়েছে সেটা তোমাদের ক্যাটাগরিতে চুজ করে নিয়ে নেবে। নাম্বার 16 মধ্যে ভেরি ইম্পর্টেন্ট, সেখানে লক্ষ্য রাখবে। সেখানে বলা হচ্ছে পিডব্লিউডি, মানে দেখুন সেখানে বলা হচ্ছে তোমরা কি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কি রয়েছে, তাহলে দেখুন সেখানে বলা হচ্ছে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে তোমরা কিন্তু সেখানে ইয়েস করবে, এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ নয়, ভেরি ইম্পর্টেন্ট, সেখানে লক্ষ্য রাখবে, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ নয় সেখানে কিন্তু ন সিলেকশন করবে, এবং যারা ইয়েস সিলেকশন করবে সেখানে কিন্তু 17 নম্বর এবং 18 নম্বর তোমাদের কিন্তু সেখানে ফিল আপ করতে হবে। যেমন 17 নম্বরের মধ্যে বলা হয়েছে টাইপ অফ ডিসেবিলিটি, মানে তোমরা কি টাইপের সেখানে ডিসেবল, মানে ফিজিক্যাল যে হ্যান্ডিক্যাপ রয়েছে ফিজিক্যাল ডিসেবিলিটি সেখানে নামটি লিখতে হবে এবং তোমাদের পার্সেন্টেজটি লিখতে হবে। যারা ন করবেন তোমাদের কিন্তু সেখানে এই দুটি অপশন ফিল করতে হবে না। তারপর এই ফর্মটি ফিল আপ করার পর সিম্পলি আপনারা কিন্তু সাবমিট অপশনের মধ্যে ক্লিক করে এই ফর্মটি ইজিলি সাবমিট করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা দেখে নিন, ওএনজিসি থেকে যে গুগল শিটের ফর্মের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে তা কিন্তু সম্পূর্ণ ডিটেলসে ফর্ম ফিল আপের বিষয়টি বলে দিয়েছি। তাও যদি তোমাদের কিছু ইনকোয়ারি করা থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে জয়েন হয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। এবং যারা এই ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেক প্রবলেম হচ্ছে তোমরা কিন্তু আমাদের কাছ থেকেও ফর্ম ফিল আপ করতে পারবে। তাহলে আমাদের নাম্বার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আমাদের সঙ্গেও যোগাযোগ করে নেবেন, আমরা তোমাদেরকে ফর্মটি সাবমিট করে দিয়ে দেবো যারা এই প্রবলেম হবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে। তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ত্রিপুরা জব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।